আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব চুগি আলু দিয়ে গ্লাস কাপ মাছ। এটা অবশ্য আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা তরকারি। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে রান্না করছি। তো প্রথমে ধুয়ে রাখা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে প্যানের ভিতরে দিয়ে দেবো ভাজার জন্য। তারপর একে একে মাছগুলো সাজিয়ে নিয়েছি আর অল্প আঁচ দিয়ে মাছগুলো ভেজে নিব। বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট করে মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম। আর আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর অন্য একটি কড়াই তরকারি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হওয়া মাত্র পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব রসুন বাটা, হাফ চামচ শুকনা ঝালের গুঁড়া ও হাফ চামচ হলুদের গুঁড়া। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণ পানি। পানিতে বলক ওঠার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর বলক ওঠা মাত্রই এর ভিতরে দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলা। আলুগুলা বেশি বড় বড় করে কাটা যাবে না, এ দেখেন আমি কেটেছি, এরকম সাইজ করে কাটতে হবে। তো একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে দেবো বেশ কিছুক্ষণ। তো দেখেন ঝোল শুকিয়ে আসছে। অল্প একটু ঝোল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দ্রুত। তো আমি 3টে বাঁশি দিয়ে নামিয়ে নিয়েছি, আলুগুলো সুন্দরভাবে গলে গেছে। কড়াইতে আলুগুলা ঢেলে দিয়েছি। একটু বলক উঠতে মাছগুলো একে একে সাজিয়ে দিলাম। তারপর ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। ঢাকনি দিয়ে ঢাকার পর আবার একটু ঢাকনি উঠায় মাছগুলো দেখলাম বলক উঠেছে তরকারির ভিতরে। তো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু মাছগুলো চেপে দেওয়ার চেষ্টা করছি, যেন তরকারিতে দেওয়া মশলাগুলো মাছের ভিতরে যায় ও মাছগুলো যেন কাঁচা কাঁচা না থাকে। ভালোভাবে নাড়াচাড়া করে জিরো মরিচের গুঁড়া সরিয়ে দেব। তারপর ঢাকনি দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করতে হবে। তো আলু দিয়ে গ্লাস কাপ মাছ রান্না সম্পূর্ণ হলো। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।